गोरे रंग पे ना इतना गुमान कर, गोरा रंग 2 दिन में ढल जाएगा। गोरे रंग पे ना इतना गुमान कर, गोरा रंग 2 दिन में ढल जाएगा। मैं शमा हूँ तू है परवाना, मैं शमा हूँ तू है परवाना, मुझसे पहले तू चल जाएगा। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে একটা মানে সেই রেট্রো সময়কার গান, বেশ পুরনো, ওল্ড ইজ গোল্ড, সেরকম একটা গান দিয়ে শুরু করলাম। আর এই গানটা কাকে ডেডিকেট করলাম? অবশ্যই যাকে নিয়ে ভিডিও করতে বসেছি তাকে, যার ভিডিওটা আগে দেখেছি তার কথা বলছি আগে, সেটা হচ্ছে টিন। তো টিনের একটা ভিডিও দেখলাম, যেটা লেটেস্ট ব্লগ। সেখানে বলছিল, প্রথমেই বলছিল, মানে ব্লগটা শুরু করার পর একটু কিছু কথা বলার পরেই যে কথাটা ও বলছিল, আর যেটা বলতে ওকে হবেই, কারণ ক্যামেরা তো ক্যামেরার সব কিছু ধরা পড়ে যাবে না। ক্যামেরা একটা এমন জিনিস, সেটাতে কিছু লুকানো যাবে না, যতই চেষ্টা করা হোক। কিছুক্ষণের জন্য হয়তো মানুষ লুকিয়ে রাখতে পারে, কিন্তু 24 ঘন্টার জন্য হবে না, সম্ভব নয়। তো সেখানে আমরা সবাই দেখছি ওর মুখে, ওর সারা গায়ের মধ্যে দাগ একেবারে ভরে গেছে, যেটাকে ও ছুরি বলে বলছে। আমার মনে হয় এখন সেই জিনিসটা একটু আরও বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে ওর কমেন্ট বক্সেও কিন্তু একজন কমেন্ট করেছে। তো আমি এটা নিয়ে বলতে চাই না, তবে ও বললো একটাই কথা, যে আমি ডাক্তার দেখাতে যাওয়ার কথা, আমি ডাক্তার দেখাতে যাব। আমি বলবো, এই যে দুদিন আগে যে ঠাকুরের দর্শন যেরকম করতে গেছিলো, বলেছিল যে আমি একা গেছি, কিন্তু সেক্ষেত্রে সবাই দেখে নিয়েছে সাথে কে ছিল না ছিল, অনুমান করে। সবাই অনুমান করে, যেমন কিনা যতক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম, সেই মুহূর্তটা দেখেছি। তারপরে আরো অনেক মুহূর্ত দেখার সময়ও কিন্তু আমরা বুঝতে পারছি কেউ আছে সাথে, মানে কেউ আছে বলতে আমরা যাকে সন্দেহ করছি সেই আছে। আমরা দেখছি তার গলার আওয়াজ, তার ছায়া, সমস্ত কিছু কিন্তু সবাই দেখিয়ে দিয়েছে। তখনও কিন্তু ওর যারা আর কি দালাল কাম এজেন্ট, সে প্রাক্তন হোক বা কারেন্ট হোক, তারা কিন্তু একটাই কথা, যে ভিডিওর মধ্যে দেখা গেছে, তোমরা দেখেছো ও কি বলেছে, যে ওর সাথে ওর প্রেমিক গেছে বা বন্ধু গেছে, তোমরা কি দেখেছো? দেখিয়ে দিলাম তো, তখন কি আর অস্বীকার করার মতো কোনো জায়গা আছে? তো এটাও সেম, এখনো অনুমান ভিত্তিক, কারণ তার প্রেজেন্স বোঝা যাচ্ছে। একটা মানুষ একা থেকে একা চলা, তার প্রচুর কারণ আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে পরিষ্কার বলে দিয়েছি। ঘরের থেকে মানুষ ব্লগ শুরু নাই করতে পারে, কিন্তু একটা জায়গায় যাচ্ছে, তার জন্য তার নিজের যে স্টেশন, সেখান ছেড়ে অন্য স্টেশন থেকে সে উঠবে। আর তার উপর যখন কোনো স্টেশন থেকে সাধারণত মানুষ ওঠে, সেখানে কিন্তু সেই স্টেশনের নামটা যেখানে দেখা যাচ্ছে, সেই নাম যেখানটা লেখা থাকে না, অনেকগুলো বোর্ড থাকে সারা স্টেশনের মধ্যে, ভর্তি জায়গায় থাকে। তো সেখানকার জায়গায় দাঁড়িয়ে কিন্তু লোকে ক্যামেরা অন করে বলে, এই যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এটা সাধারণত মানুষ করে, এটা মানুষের মানে কি বলবো, অভ্যেসে দাঁড়িয়েছে, মানে সবাই থট প্রসেস একই রকম চলে, যে আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছি, এই যে পেছনে নাম লেখা আছে, সেখানটা থেকে দাঁড়িয়েই আমার, যেহেতু আমি যে কথাটা বলছি সেটা কতটা ঠিক বলছি, সেটা গ্রহণযোগ্যতা যাতে হয়, সেই জন্য একেবারে দাঁড়িয়েছি, দেখিয়ে দেবো। কিন্তু ও কেমনভাবে দেখালো। তো ও যখন দেখিয়েছিল, সেখানে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট এসছে, আমার কাছে পার্সোনালি কমেন্ট এসছে এরকম, যে ওটা কোনো মতেই টাকি স্টেশন হতে পারে না, কারণ যারা ওই দিকে থাকে, যারা ওই লাইনে থাকে, অনেকে আছে, কিন্তু অনেকে আছে। না হলে কিন্তু আজ ওকে এখানে দেখা যাচ্ছে, কাল সেখানে দেখা যাচ্ছে, সে স্কুটিতে আছে না বাইকে আছে। একজনের সাথে তো দেখেছেন আপনারা, যে দেখা হয়ে গেছিল কোথায় না, ওই দোল উৎসবের থেকে সে ফিরছিল, তখন দেখা হয়ে গেছিল। সাথে কে ছিল অবশ্যই সে জানে যে সাথে কে ছিল, আর ও কীরকম অবস্থায় ছিল। তো সেখানে বলছি, সেক্ষেত্রে বলছি, এরকম প্রচুর মানুষরা আছে যারা কিনা স্টেশন, মানে রোজকার নিজেদের স্টেশন, তারা একেবারেই কি ভুলে যাবে, মানে একটুখানি দেখে চিনতে পারবে না। তো তারা কিন্তু অনেকেই বলেছে যে এটা কোনো মতেই টাকি হতে পারে না, এটা ওই সেই ঘোড়ার রস, ওই ঘোড়ার রস না হয় ওরই কাছাকাছি আরও একটা দুটো নাম বললো, যে সেখান থেকে হয়তো উঠেছে, সেখান থেকে উঠেছে। এবার ব্যাপারটা কি বলুন তো, অনেক রকম ব্যাপারই হতে পারে।
অনেক রকম ব্যাপারই হতে পারে। আজকে আমরা ভাবছি যে যে বন্ধু প্রেমিক তার সাথে যাচ্ছে সেই জন্য লুকাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এরকম হতে পারে যে ও অন্য কারোর সাথেই যাচ্ছে, সেটা প্রেমিকের থেকে লুকাচ্ছে। এগুলো সমস্ত কিছু অনুমান ভিত্তিক কথা বলছি। তো সেখানে আজকে ভিডিওর মধ্যে বললো একটা কথা যে আমি তো বললাম যে তার সাথে আমার সম্পর্ক নেই, আমি একাই যাচ্ছি। তো সেক্ষেত্রে ওই যে দৃশ্যটা যখন বললো আমি টোটো করে যাচ্ছি, তো সেখানে যে এরকম ক্লিয়ারিটি ও ছবি আর যেরকমভাবে স্টেডি হাতে ক্যামেরায় দেখানো হচ্ছে যে রাস্তাটা, সেটা টোটো একমাত্র যদি টোটোয় বসে সেই টোটোর সামনে বসে তার যদি মানে ড্রাইভার সিটে যদি বসে আর কাঁচ যদি না থাকে তবেই কিন্তু ওরকমভাবে নেওয়া যাবে। টোটোর সামনেটা কি কাঁচ থাকবে না, নাকি টোটোর সামনে বসে সেখান থেকে হাত বাইরে বার করে ফোনটা সমেত হাতটা বার করে ওরকমভাবে রিস্কি শট কেউ নেবে? তাও আবার কি না আইফোন 15 প্রো ম্যাক্স 1 TB কেউ নেবে? আপনি নেবেন? নেবেন না। তো ওটা যে বাইক বা স্কুটির শট সবাই মানে অন্ধ লোকেও দেখে বুঝে গেছে, প্রত্যেকটা মানুষ ওকে বলেছে। সেটা নিয়ে কিন্তু একবারও কিচ্ছু বললো না, একবারও বললো না। ও শুধু একটাই কথা বললো যে বাবা আমি 2টো আইসক্রিম কিনেছি, সেই জন্য তোমরা এত কিছু ভেবে ফেললে যে আমার সাথে অন্য কেউ রয়েছে, আমার সাথে কোনো অন্য ব্যক্তি রয়েছে, তাই জন্য বুঝি আমি 2টো আইসক্রিম নিলাম। তো বলছে আমি 2টো কেন, একসাথে 8টা 10টা আইসক্রিমও খেয়ে নিতে পারি। অবশ্যই খেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোনো মানুষ 8টা আইসক্রিম একসাথেই নিয়ে নেবে না, দোকানে আছে বসে খাবে। তো সেখানে একটা খাওয়া হলো, তারপর বললো দাদা আরেকটা দিন তো, দাদা আরেকটা দিন তো। কারণ আইসক্রিম এই গরমের মধ্যে যেখানে ও দর করে ঘামছে, হ্যাঁ, ও ওরকম মানে সেই ননির পুতুলের মতো নিজেকে দেখাচ্ছিল, ননির পুতুলের মতো এরকম করে। এটা আর স্বাভাবিক কথা, আমরা ঘরে বসেও এরকম করছি। তো সেখানে ও দেখাচ্ছিল এরকমভাবে যে যেরকম ননি গা দিয়ে ননি পরে মোমের পুতুল দিয়ে মোম গলে গলে পড়ে, সেরকম মোমের পুতুল মনে হচ্ছিল, দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে কখনো মানুষ একসাথে আইসক্রিম কি 2টো হাতে এরকমভাবে খুলে এরকম করে কেউ চুষে খাবে? কেউ খায় একটা শেষ করে তারপর আরেকটা খায়, তাই তো? তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর, দেখলাম যে তাও এই জিনিসটা নিয়ে বলতে বসে গেল। মানুষকে কতটা বোকা ভাবলে তবে গিয়ে মানুষ এইরকম করতে পারে। তো যাই হোক, এটা হলো ওর ব্লগের মানে আগের দিনে যে ব্লগ দিয়েছিল সেই ব্লগ নিয়ে কথা। তো এবার আজকের ব্লগটা নিয়ে আসি। তো ওদের দেখলাম ওই যে বাঁশ গাছ আছে, সেই ঝাড় আছে, সেই তার মধ্যে দেখলাম যে প্যাঁচা। তো ওগুলো হুতুম প্যাঁচা, তো হুতুম প্যাঁচা হোক বা লক্ষ্মী প্যাঁচা হোক, প্যাঁচা যে কোনো মানে ফর্মেই হচ্ছে আমার মনে হয় শুভ, কারণ লক্ষ্মীর বাহন। তো সেক্ষেত্রে ভালো, ওদের বাড়ির কাছাকাছি এসছে, যারই কারোর বাড়িতে বসলে তো বলে নাকি খুবই শুভ আর কি, মা লক্ষ্মীর বাস হয় সেখানে। তো সেখান থেকে ওই বাস ঝাড়ের মধ্যে গিয়ে বসেছে, খুব কিউট দেখতে লাগছিল, বেশ বড় বড় চোখ, সুন্দর তাকিয়েছিল, এরকমভাবে ডাকলো আবার তাকালো, সেটা দেখলাম। তো এরপর আসি ভিডিওর মধ্যে প্রথম দিকে। এবার শুরু করি যে কি বললো। প্রথম শুরু করে বললো যে আজকে এখন দাদাভাইরা চলে যাচ্ছে কোথায় না জামাই ষষ্ঠী খেতে। তো জামাই ষষ্ঠী খেতে দাদাভাইরা যাচ্ছে। তো আমি আগের দিন যে গেছিলাম কেনাকাটি করতে, মানে আগের যে ব্লগটা আমাদের দিয়েছিল সেই ব্লগে যে দেখিয়েছিল যে ওরা জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটি করতে গেছে, তো সেখানে কি কি কিনেছে সেটা বললো। আমার না বিশ্বাস করো, আমার ইচ্ছা করছে না, কারণ তোমরা আবার বলবে এই কিনেছো সেই কিনেছো এইসব বলবে, তাই জন্য আমার একেবারেই দেখাতে ইচ্ছা করলো না। কি কিনেছি না কিনেছি সেগুলো থাক বা নাই বা দেখালাম। তো এটুকু পরিষ্কারও বুঝিয়ে দিল যে কিনেছে ওই, মানে টাকাটা যে ও পে করেছে সেটা কিন্তু পরিষ্কার আমাদেরকে বুঝিয়ে দিল। জিনিসগুলো দেখালো না। এবার জিনিসগুলো দেখালো না, সেটা কি আমাদের ভয় দেখালো না, নাকি ও এরকমই যেরকম ওই যে ঘোড়া বাড়িতে যায় তখন তাদের জন্য যে উপঢৌকনগুলো নিয়ে যায়, যে গিফটগুলো নিয়ে যায়, এবার তার মধ্যে যদি তুলনা হয়, ও বাবা আমাদের জন্য এইরকম আর ওদের জন্য দেখেছিলে কিরকম দিয়েছিল, ওর বৌদির মাকে দেখেছিলে কিরকম শাড়িটা দিয়েছিল, হ্যাঁ, আর আমাদের জন্য দেখেছিলে কেমন ম্যাড় জ্যালে নিয়ে এসেছিল না, মনে হয় ফুট থেকে নিয়ে এসছে জানো, আর ওদেরটা না বড় দোকান থেকে, হয়তো এই ধরনের জানে ভালো করে আলোচনা হবে, সেই জন্যই দেখায়নি। আমাদের ভয় ভাববেন না, আমাদেরও ভয়ও পায় না, কিচ্ছু না। যদিও ভয় পেত, যদিও সমালোচনা মানে দর্শকরা যারা কিনা ক্যামেরার মধ্যে থেকে ঢুকে ওকে মানে আর কি শিক্ষা দিতে পারবে না, চট থাপ্পড় লাগাতে পারবে না, তাদেরকেও এক মুহূর্ত ভয় পায় না। ও নিজের চোপা, আর ও ভয় পায় তাদেরই যাদের ওরই মতো তুখর চোপা, তাদেরকেই ভয় পায়, আমাদেরকে মোটেই ভয় পায় না।
আমরা আর কি করবো, বড়জোর দুটো বলতে পারবো, ও জানে সেটা এরকম করে হ্যাঁ কেনে করে ছেড়ে দেবো, কারণ ঘরে পয়সাটা তো ঢুকছে। তো যাই হোক, পয়সা বলতে মনে পড়ে গেল যে আজকে ভিডিওর মধ্যে টাইটেল, আহারে বাচ্চাটাকে না বেচলে আর ভিডিও হচ্ছে না, মানে ভিউজ হচ্ছে না, কেউ দেখতে আসছে না গো, আহা গো ছেড়ে না গো আমার। সেই জন্য বলছে যে টাইটেলেই লিখেছে আমি তো গর্ভে ধরেছিলাম, তাই জন্য আমি জানি আমার বাচ্চার কোন খেলাটা পছন্দ হবে। অবশ্যই অবশ্যই গর্ভে ধরেছে, এই কথাটা তো সত্যি, অস্বীকার করার কিচ্ছু নেই। আর কোন খেলনাটা পছন্দ হবে আমার বাচ্চার সেটাও সত্যি, কারণ এরকম প্রচুর খেলনা নিয়ে আসতো, যখন কিনা নিজের কন্টেন্টের জন্য এদিক ওদিক সেদিক ঘুরতে যেত, বেড়াতে যেত, তখন ওই বাচ্চাটাকে কিন্তু খেলনা দিয়েই ভোলাতো। তাই জন্য ও খুব ভালো করে জানে যে বাচ্চা কোন খেলনা নিলে পছন্দ করবে। তো তার জন্য কি নিয়েছে, ঢোল নিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, মানে মায়ের ঢোলটা ফাটানোর জন্য তো ওর ঢোলটা প্রয়োজন, তো সেই জন্য ওই যে ঢোলটা নিয়েছে, বললো আমি জানি এটা কী ধরনের কথা যে এইরকম খেলনা বাচ্চা নেয় না। না সে এটা নিয়ে আমিও বলছি যে বাচ্চারা ওসব দাম বা কোয়ালিটি বা কত ক্লাসি ওসব বাচ্চারা বোঝে না। বাচ্চাদের কাছে মানে যে অনেক দামি খেলনাও যা, কম দামি খেলনাও তাই, ওদের চোখে যেটা ভাল লাগে, ওদের মনে যেটা ভাল লাগে, ওরা মনের চোখ দিয়ে দেখে খেলনা, ওরা দাম দিয়ে ওই সব প্রাইস ট্যাগ দিয়ে ওরা বোঝে না। তাই জন্যই তো ওরা বাচ্চা, সেই জন্যই ওরা বাচ্চা। ওদের কাছে 10 টাকা দামের একটা ঝুনঝুনি এনে দেবেন, যদি সুন্দর ঝুনঝুন করে আওয়াজ হয় দেখবেন সেটাতেই ওর মানে যদি ওটাকে ও কোনোভাবে কানে লেগে যায়, অ্যাট্রাকটিভ মানে হয় খেলনাটা, তাহলে কিন্তু ও সেটা নিয়ে বেশি খেলবে। তো ওগুলো বাচ্চা আমি জানি একেবারেই মনে করে না, আমি সেটা নিয়ে বলছি না। তবে হ্যাঁ ও ভালো করে জানে যে বাচ্চাকে যখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াতাম, বাচ্চাকে ফেলে রেখে ফেলে বাড়িতে রেখে আমি এদিক ওদিক ঘুরে বেড়াতাম, তখন বাচ্চার জন্য আমি এটা ওটা নিয়ে আসতাম। তো সেরকমই আজ যে 10 মাস হয়ে গেছে তাকে ফেলে আমি নিজের সুখের জন্য এদিক ওদিক করছি, এই ধরনের সব খেলনাগুলো আমি জমা করছি। যখন তার সামনে আমি পড়বো এগুলো আমি দিয়ে দেবো, বাচ্চা এগুলো দেখে ভুলে যাবে, এটাই ওর মনে হচ্ছে, তাই না। আজকে 10 মাস বলছে আমি তো গর্ভে ধরেছি, বাট 10 মাস তার একবারও মনে পড়েনি। মাঝখানে বিক্ষিপ্ত যখন ভিউজ একদম কমে গেছে তখন মনে পড়েছে। একবারও মনে হয়নি যে যখন প্রথম যে রাতটা প্রথম ও মা ছাড়া প্রথম যে রাতটা কাটালো, বাচ্চাটির কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের অভ্যেস ও পুরোপুরি কাটিয়ে আসেনি। তখনও ও রাতে অন্তত, সারাদিনে না হোক রাতে অন্তত একটুখানি, যেটা বলে আর কি, একটু বাচ্চারা মুখে নেয়, নিয়ে তারপর ওটা ওদের মনে হয় যে হ্যাঁ মা আছে। কখনো চিন্তা করেছে যে এই যে প্রথম কটা রাত বাচ্চাকে যখন ছেড়ে কাটিয়েছে, তখন মনে হয়েছে যে আমার এই বাচ্চাটা এই সময় ঠিক কি করছে, ওর তো এখন নেশা উঠবে। আর আমি জানি বাচ্চাদের যখন এটা নেশা ওঠে তখন মাদেরও কিন্তু ঠিক বুকটা চিনচিন করে ওঠে, টন করে ওঠে। তো তখন মারা বুঝে যায় যে এইবার একটুখানি বাচ্চাটাকে দিতে হবে। তো তখন ওর মনে হয়নি যে বাচ্চাটাকে কে প্রক্সি দিচ্ছে, আর ওকেই বা কে প্রক্সি দিচ্ছিল। আমরা সমস্ত কিছু জানি। তখন মনে হয়নি যে বাচ্চাটার কীরকম কষ্ট হচ্ছে। আজকে ও ভালো করেই জানে যে এতদিন সামলেছে সেই সামলে নেবে, আর আমরা দেখেছি সেটা। তবে একদিনে তো হয়নি, একটু করে ওইটুকু ছোট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, ওইটুকু একটা ছোট বাচ্চা, তার বুঝতেও তো একটু টাইম লাগে। যদিও বাচ্চাটিকে কি জানি কোন জাদু বলে ভগবান সেরকম বুদ্ধি আর সেরকম মানে দিয়েছিল, যা দরকার সহ্য করার শক্তি। আজকে যখন একটা দিন শরীর খারাপ হয়, খুব শরীর খারাপ, মনে হয় আমি মনে হয় বাঁচবো না, আমার কি হলো কে জানে, ডাক্তার যতক্ষণ না দেখানো হয় কি হয়েছে, আমার মনে হয় ভেতরে এইটা হয়ে গেছে, আমার মনে হয় ভেতরে ওইটা হয়ে গেছে, তার পর মুহূর্তেই মাথায় চিন্তা আসে আমার যদি কিছু হয় তাহলে আমার বাচ্চাটার কি হবে, আমার তো বাচ্চা কি করবে। যখন যে সময় প্রথম সে বুঝবে মা নেই, তখন সে কি করবে, এই কথাগুলো মনে হয়। কিন্তু ওর তখন সেইগুলো মনে করার সময় আসেনি, সে সময় সে মনে করতে পারেনি। উল্টে ভিডিওর মাধ্যমে দেখিয়েছে যে সে কতটা সুখে আছে, কতটা আনন্দে আছে।
চিন্তা করেনি যে যদি বাই এনি চান্স এটা আমার হাজব্যান্ড তো দেখবেই আমি জানি, তার সাথে যদি বাই এনি চান্স যদি আমার ছেলে দেখে, যদি বলে এই তো মা, ও মা এই তো মা, বাবা মাকে ডাকো, পুরো কথা পাকা পাকা কথাগুলো আমরা সবাই জানি। আজকে যাই হোক সন্দীপের ভিডিওটা নিয়ে আগে একটুখানি বলে নিই। সন্দীপের ভিডিওটা দারুণ। সন্দীপ বেড়াতে গেছে, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর তার চেয়েও বেশি খুশি হয়েছি সব পরিবারে গেছে। মেসোমশাই গেছেন অনেক দিন পর, মেসোমশাই বাড়ির থেকে মানে এইরকমভাবে বেরিয়েছেন বেশ কিছু দিনের জন্য। এমনিতে তো ওনাকে দেখি আমরা যে কোনো অনুষ্ঠান থাকলে, এমনকি একাও উনি অ্যাটেন্ড করে আসেন বা সবার সাথে গেছেন, সেটাও তো দেখেছি। কিন্তু আজকে অনেক দিন পর সপরিবারে ঘোরার আনন্দটা ভীষণ ভালো লাগলো। তো ওদের ব্লগ মানে যে ব্লগটা দিয়েছে খুব ভালো। তবে একটা সন্দীপকে কথা বলবো যে তুমি পুরীতে গেছো, যখন থেকে জানতে পেরেছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন হোটেলে রয়েছো, কোথায় আছো, সেটা যদি একটু আমি খোঁজ নিয়ে বলি। তো আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আমার পক্ষে সেটা পার্সোনালি জিজ্ঞাসা করা একেবারেই উচিত হবে না, আমি জিজ্ঞাসা করবও না। আর আমি যদি আমাকে বাই এনি চান্স আমি জানতেও পারি তাহলেও আমি এটা এভাবে বলতে পারবো না। আপনারা ডাইরেক্টলি সন্দীপের সাথে যোগাযোগ করুন। যেহেতু তুমি ফেসবুকে আছো, ইনস্টাগ্রামে আছো, তো তোমাকে বলবো যতদিন তুমি পুরীতে রয়েছো ততদিন একটুখানি তোমার ডিএমগুলো চেক করো, মানে মেসেজগুলো তোমার একটু চেক করো, ওখানকার যারা আছে যারা কৃষাণুকে ভালোবাসে। তারপর তোমার যদি মনে হয় কথা বলে যে হ্যাঁ দেখা করা উচিত, সেটা সম্পূর্ণ তোমার ওপর ছাড়লাম। কিন্তু অনেকে বলছে, তাই জন্য আমি বললাম যে একটু নজর রেখো তোমার যে মেসেজগুলো আছে সেগুলোতে। জানি ঘুরতে গেছো, বেড়াতে গেছো, তার মধ্যেও যদি সময় পাও তাহলে করো। তো ভীষণ ভালো লাগলো ওদের দেখলাম যে তার সাথে সাথে আবার কাকু কাকিমার পরিবারও গেছে। কাকু ভীষণ মজার মানুষ, হ্যাঁ বললো যে ভীষণ মজার মানুষ, কাকু ভীষণ রসিক মানুষ। তবে যাই হোক আজকের ওদের ব্লগের মধ্যে দুটো জিনিস একদম দারুণ হিট। এক হচ্ছে কৃষাণু বলছে আমি সমুদ্রে থান করব, এক্ষুনি থান করবো, আমি সমুদ্রে থান করবো। তো ওরা ঢুকতে মানে ওখানে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বলে তো সন্দীপ বললো যে আজকে না অন্যদিন। তো একটা জিনিস দেখলাম, ওদের রুমটা এখনও রেডি হয়নি, কিন্তু যে রুমটা দিয়েছিল সেই রুমটার মধ্যে ওরা যখন খাওয়া দাওয়া করছিল তখন দেখলাম যে অমিত বলছে যে উস ঘর মে একঠো মাছলি বুলায়া থা। বলছে মানে মাছ অর্ডার দিয়েছে, বলছে একঠো মাছলি বুলায়া থা, ও মাছলি ভি লেকে আও। মেসোমশাইও দেখছি হিন্দি বলছে। মেসোমশাই হিন্দির মধ্যে কোনো খুঁত পাইনি, তবে অ্যাওয়ার্ড দিতে পারলাম না। আজকে অমিতের জন্য আমি এই যে হিন্দির এক্সিলেন্সের জন্য রুমালি অ্যাওয়ার্ড দিলাম। রুমালি অ্যাওয়ার্ড গোজ টু অমিত। যা হিন্দি বলেছে বাপরে বাপ, কি হিন্দি বলেছে। বলছে উস ঘর মে এক মছলি হ্যাঁ, উস মছলি কো বুলাও। মানে দারুণ। আপনারা দেখবেন, যারা এখনো দেখেননি ওই জায়গাটা 2-3 করে ঘুরিয়ে দেখবেন। আমি হাসবো কত ওর হিন্দি শুনে। তো যাই হোক চেষ্টা করছে, ওদেরকে বোঝাতে পেরেছে, এটাই অনেক। তো খাওয়া দাওয়া ওরা ভালো করেছে। তো তারপর দেখলাম অনেকটা আমি একজনকে দেখলাম, ওরা তারপর বেরিয়ে অমিত আর সন্দীপ ওরা একটুখানি জাস্ট গেছে। তো সেখানে সন্দীপ কথা বলছে, তাতে বলছে ওরে হেভি চড়িয়েছে। আমি শুধু অবাক হয়ে যাই যে মানুষটা ভোর বেলা 2:45 বেরিয়েছে, 2:45 বেরিয়ে এতটা রাস্তা পুরী নাইট স্টে কোথাও করেনি ওরা, শুধু 1-2 জায়গায় হল্ট করেছে, সেখানে 2জন মিলে গাড়ি চালিয়েছে, এতটা রাস্তা পাড়ি দিয়েছে। তারপর ওখানে রুমে এসে স্নান করেছে, পেট ভরে ভাত খেয়েছে। তারপর কোনো মানুষের কি শরীরে শক্তি সেরকম থাকে, তারা তো মানে রিল্যাক্স মুড। তখন সন্দীপ বলছিল যে আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু তাও আমি ভাবছি ঘুরতে এসে ঘুমাবো, কারণ ঘুমিয়ে যদি পড়ি তাহলে এই সময়টা তো আমার নষ্ট হয়ে যাবে না। সেই সময় বরং আমি একটুখানি বিচের পাশে যাই, একটুখানি বসি, একটু আনন্দ করি, হ্যাঁ একটু হাঁটতে যাই, সেটা বরং করি। কারণ মানে ও যেরকমভাবে বললো যে ঘুরতে এসে যদি ঘুমাই তাহলে ঠাকুর পাপ দিয়ে দেবে। তো হ্যাঁ অবশ্যই জগন্নাথ দেব বসেই রয়েছে, জয় জগন্নাথ। তো সেখানে বললো যে একদম ভালো করেছে, ঠিক কথা, শুধু ঘুমাবে রাত্রে, কিন্তু কোনো মানুষ যে ক্লান্তি, সেই ক্লান্তিতে মানুষের যে কথা জড়িয়ে আসে, এরা মনে হয় সব জানে না। শুধু ট্রোল করতে হয়, মানুষকে খোঁচা দিতে হয়, সেটাই জানে। তো যাই হোক, ও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড টায়ার্ড। তো ঘুরে ফিরে তারপর রুমে যাবে। তো ওর ব্লগটা ওখানেই শেষ হয়ে গেল। এখন আমরা দীঘা মানে পুরীর
সব দারুণ দারুণ ব্লগ দেখার অপেক্ষায় রয়েছি। কৃষাণু থমুদ্রে থান করবে সেটা দেখবো। তো ওরা ভালোভাবে ঘুরুক। তো একটা জিনিস শুধু বলবো যে এই যে সন্দীপরা পুরী যাচ্ছিল, এটা যাচ্ছে এটা কিন্তু সন্দীপ কোথাও ডিসক্লোজ করেনি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু টিনের যে দালালরা আছে, এজেন্ট কাম দালাল, যার মধ্যে যে দাঁত ফাঁকা বুড়ি, যেটা সেই দাঁত ফাঁকা বুড়ি কিন্তু আগেই বলে দিয়েছিল যে ওরা পুরী যাচ্ছে, আর অনুমান না একেবারে স্টেটমেন্ট দিয়েছে। তো এটা কি করে পসিবল, হাউ ইট ইজ পসিবল, আই ডোন্ট নো, যে কে কথা এদিককার ওদিক করছে, এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, কেউ না কেউ আছে নিশ্চয়ই যে কিনা এদিককার খবর ওদিককার কেউ দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সেই দিকটা নিয়ে সন্দীপকে বলবো একটুখানি সাবধানে থাকতে, কারণ এইভাবে তুমি কোথাও যাচ্ছ তার আগেই সেটা জানাজানি হয়ে যাচ্ছে, এটা খুব একটা ভালো বিষয় নয়। তো আশা করি তুমি সেটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করবে। তো চলে আসি এবার টিনের ভিডিওর মধ্যে। তো যেখানে দেখলাম নিচে দাদা ওরা রেডি হচ্ছে, তো সেখানে ও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে দাদার জন্য, এই দাদা যে শ্বশুরবাড়ি যাচ্ছে তার কিন্তু পেছনে যে শপিংটা, সেই শপিংটা কিন্তু ওই করে দিয়েছে, এটা পরিষ্কার আমাদের বুঝিয়ে দিল। তো যাই হোক, এরপর দেখালো হচ্ছে গিয়ে মা রান্নাবান্না করবে। তো সবজি আসলো, তো সবজির মধ্যে নিল কি পুঁইশাক, খুব পুঁইশাক খাচ্ছে। তো আমি জানি না, ওর শুনেছিলাম একটু থাইরয়েডের প্রবলেম রয়েছে। তো যদি থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে কিন্তু মনে হয় খুব বেশি পুঁইশাক খাওয়া উচিত না। আপনারা প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন তো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। হ্যাঁ, তাহলে কিন্তু রোজ আজ ও কিন্তু মাঝে মধ্যেই দেখছি পুঁইশাকটা যখনই খায় তখনই পুঁইশাকটাই খায়। তো পুঁইশাকটা মনে হয় সাধারণত খাওয়া উচিত নয়, বিশেষ করে থাইরয়েড আর ইউরিক অ্যাসিড থাকলে তো একেবারেই বারণ করে। তো যাই হোক, ওটা রান্না হবে বলে দেখালো। তো যখন রান্না হচ্ছিল তখন রান্নার একটা জিনিস দেখলাম, তার মধ্যে কে আসলো আমাদের আউ অশুভ শক্তি। তো আউ অশুভ শক্তি এতদিন খুব মানে একেবারে এমন একটা জায়গায় ছিল যেই জায়গাটায় মানে পুরোপুরি হাই অ্যালার্ট, মানে সেই সন্দেশখালি ওই রকম জায়গায় উনি ডিউটি করছিলেন। তো খুবই সাহসিকতার ব্যাপার। তো সেখানে তো দেখছি নিত্যদিন খুবই অশান্তি লেগে রয়েছে। তো সেখানে ওনার ডিউটি, মানে উনি যার গাড়ি চালায় তার ডিউটি ওখানে পড়েছে। তো সেখানে ওনাকে তো যেতেই হবে। তো সেখানে উনি গেছেন, গিয়ে তারপর আসলেন। এসে তারপর দেখলাম টিন বলছে এই যে কুটুম এসে গেছে। মানে উনি তো বাড়ির সদস্যই নয়, ওনার তো অন্য বাড়ি আছে, ও নিজেই বলেছে। তো সেই অন্য বাড়ি থেকে কুটুম এসে গেছে। তো কুটুম বললো যে খুব টায়ার্ড, মানে খুবই আর পারছি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর বললো যে সবাই লম্বা ঘুম দিয়েছি। সবাই বলতে ওর ঠাম্মি, ওর বাপি, তিনজনে লম্বা ঘুম দিয়েছে। একমাত্র ঘুমায়নি কে? সে হচ্ছেন আমাদের অমাবস্যা দেবী। ঘুম হবে কি করে, ওনার তো সারাক্ষণ এখন রিলস ছাড়তে হয় না। তো ওই যে রিলসগুলো করছিল, যেটা হচ্ছে গিয়ে যখন দাদা ভাইরা চলে যাচ্ছিল সেই সময়, আর আরও কিছু নিজের এই করে যে ভিডিওগুলো, যে রিলসগুলো করে, তো সেইগুলোই তো সারা দুপুর ধরে বসে করছিল। তো সেই জন্য তার চোখে ঘুম নেই। তো ভালো, এটা ভালো, এটা আমি বলবো না যে খারাপ। ঘরে বসে রিলস করা অনেক ভালো, সময় পাস হয়, তার উপর মন ভালো হয়, আর তার উপর কি যদি বাই এনি চান্স ভাইরাল হয়ে যায় তাহলে তো 100%, এটা কোনো কথাই নেই। পয়সা হি পয়সা হোগা। আর ভালো করে জানেন যে এখানে দু ধরনের রিলস খুব ভাইরাল হয়। এক হচ্ছে গিয়ে যারা মানে একদম দারুণ প্রো, আর যারা হচ্ছে গিয়ে একদম এই আর কি, যার মুখ খোলে না, তাদেরগুলো লোকে মানে জাস্ট কমেডি শো হিসাবেও দেখতে আসে। তো সেরকম কিন্তু ভালোই ভিউজ হয়, ঠিক আছে। তো যাই হোক, তারপর বললো যে ওর বাপি গেছে। তারপর সন্ধ্যাবেলা ওরা নিয়ে বসলো যথারীতি লুডো, সেটা ছাড়া তো চলবে না, আর তার সাথে সাথে চা আর মুড়ি মাখা। ওর বাপি বললো গেছে বাজারে ভাসনাবাতে। তো সেখান থেকে ঘরের বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসছে, আর তার সাথে মিষ্টি নিয়ে এসছে। এদিকে নিজে সারাক্ষণ সকালবেলা করলো হচ্ছে এক্সারসাইজ, খেলো ওই বিয়ার মগে 1 মগ যে হেলথ ড্রিঙ্ক, আবার তারপর সন্ধেবেলাতেও খেলো সেরকম ড্রিঙ্ক, কিন্তু তার সাথে আবার মিষ্টি। ও কি মিষ্টি খায়নি? নিশ্চয়ই খেয়েছে। তো যাই হোক, আজকে একটা কথা তো একদম শিওর, এই কথাটা আগেও বলেছে আর এখন তো আরও ভালো করে বোঝা যাচ্ছে। বলছে যে যখন ওই বাচ্চার খেলনা নিয়ে বললো, সেখানে বললো যে নিজের পয়সায় নিজের ইনকামে বাচ্চাকে কিছু দিতে খুব ভালোই লাগে। তো তার মানে পরিষ্কার বোঝা গেল যে ও কিন্তু এর আগে কোনোদিনও কোনো ইনকাম করতো না, এটা আশা করি আপনাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে।
খুব ভালো করে স্পষ্ট হয়ে গেছে। আমি যে আগেও বলেছিলাম, অনেক দিন আগে পরে সবসময় বলেছিলাম যে নামটাই শুধু ওর ছিল, নামটা ও ছিল, ও মুখ ছিল, কিন্তু বাদবাকি সমস্ত কিছু কিন্তু সন্দীপ করতো। সেটা আমরা সবাই এতদিনে বুঝেছি, তখন কিন্তু বুঝতাম না, তখন ব্যাপারগুলো বুঝতাম না। কিন্তু এতদিনে ওর আসল রূপটা দেখার পর, ওর এখনকার ব্লগিং দেখার পর আমরা সবাই এটা মানে এটা জলবৎ তরলম হয়ে গেছে যে সমস্তটাই কিন্তু সন্দীপের কৃতিত্ব। আর যেটুকু কৃতিত্ব ওর ছিল তার জন্য ও একটা বিশাল জিনিস পেয়েছে, যেটা ও সারা জীবন ভাঙিয়ে খেতে পারবে। সেটা হচ্ছে গিয়ে ফেস ভ্যালু, সেটা ফেস ভ্যালু। তো সেই জিনিসটা তো পেয়ে গেছে, যার জন্য এই যে এত যে এখন ইনকাম করে বলতে পারছে, এত কিছু করতে পারছে, মানে বলা যায় রীতিমতো কি বলবো, মানে ভূতের বাবার শ্রাদ্ধ করতে পারবে এরকম ওর কাছে পয়সা। সেটা কিন্তু এই সন্দীপদের বাড়িতে ও থাকতো, ওদের সাথে ওদের সম্পর্ক, ওর সম্পর্ক, তাই জন্যই। আশা করি আপনাদের এটা পরিষ্কার হয়ে গেল ওর কথাতেই, আমি কিছু বলছি না, ও নিজেই বলছে যে ভালো লাগে। তাহলে যদি ও আগে ওর মনে হতো না যে আমি ছেলেকে কিছু দিই, মনে হতো না, তখন ওই যে সমস্তটাই সন্দীপ আনত। তো সন্দীপ যতই টাকা দিক, ওর একটুখানি এটুকু তো থাকতো যে কোন খেলাটা না হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্তটা সন্দীপ ওর ওপরই মানে ফেলে দিত, যেটা কিনা আমরা ভিডিওর মধ্যে দেখেছি। যে কোনো জায়গায় যাওয়া হচ্ছে, কোনো কিছু চুজ করার ব্যাপার হচ্ছে, ওই বলছে এটা ওটা সেটা, সন্দীপ শুধুমাত্র পে করতো, যে এখানে পে করতে হবে কত টাকা, এই এত টাকা, এরকম। এটা কিন্তু আমরা ভিডিওর মধ্যেই দেখেছি। তো যাই হোক, দেখলাম ভিডিওর মধ্যে ওই যে এই জন্য মানুষকে কথা বলার সুযোগ করে দেয়, যেখানে দেখাচ্ছে বাড়িতে এত এত মিষ্টি এসছে, ও কি মিষ্টি খাবে না সেটা তো আমরা সবাই জানি, কিন্তু দেখালো আমাদের কি চিয়া সিড। তো চিয়া সিডটাকে চিয়া সিডও বলতে পারলো না, বলছে সিয়া। তো এদিকে ওর যারা এজেন্ট কাম দালাল, তারা সন্দীপের একটু পান থেকে চুন খসলে কোনো কিছু উচ্চারণ করতে, কোনো কিছু বলতে এক মুহূর্ত ছাড়ে না। কিন্তু সেখানে তাহলে তার তো উচিত, তার মালকিনের উচিত আরও অনেক বেশি শিওর হয়ে সব কিছু দেখে শুনে জেনে তারপর মুখ খোলা। তো যে একদিকে চিয়া সিড খাবে, আমার মনে হয় বলছিল কীভাবে খাবে, আমার মনে হয় কি বলুন তো, ওর উচিত রসগোল্লার মধ্যে ওই চিয়া মাঝখানটা ফুটো করে তার মধ্যে চিয়া সিড ঢুকিয়ে আবার ওটাকে বন্ধ করে কপ কপ করে খেয়ে নেওয়া উচিত, তবে যদি ওর চিয়া সিডে কাট যায়, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। এই যে কখন কি বলে ভুলে যায়। আজকে বললো যে আজকে আমি দাদা বৌদির ঘরে শুচ্ছি, দেখিয়ে দিল, রীতিমতো দেখিয়ে দিল। কারণ তার কারণটা দাদা বৌদিও খুব ভালো করে হয়তো জানে, সেই জন্যই দেখিয়ে দিল যে এটা এই ঘরে আমি একা শুচ্ছি আজকে, দেখিয়ে দিল। এর আগে কিন্তু একবার দেখিয়েছিল, এই যে ওদের ঘরদোর সব পরিষ্কার করে লাইট অফ করে দরজা বন্ধ করে দিলাম, এই ঘরে কেউ শোবে না। তাহলে সেই সময় ওখানে কেউ মানে এক খালি ঘর রাখতে নেই, খালি ঘর রেখে দিলে অকল্যাণ হয়, তখন সেই জিনিসটা কাজ করছিল না, তখন সেই জিনিসটা মাথায় ছিল না। আজকে হঠাৎ করে দেখাচ্ছে যে আমি এখানে শুচ্ছি, জানি সব বুঝতে পারি, আর যারা আমার মতো অনেক দিন ধরে দেখছেন তারাও বুঝতে পারেন। তো যাই হোক, এই খেলনা নিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো, কিন্তু একটাই কথা বলবো যে আজকে যদি সন্দীপের ভিডিও আপনারা ভালো করে দেখে থাকেন, তাহলে দেখবেন যে ওই যে হোটেল রুমে ওরা গেছিলো, সেখানে যেরকম আর কি সবাই দেয়, ওই সাবান, তারপর শেভিং কিট, তারপর ব্রাশ, চিরুনি, অনেক কিছুই থাকে, তো শ্যাম্পু ট্যাম্পু সব কিছু থাকে। তো সেই কিটগুলো যখন দিয়েছিল, তার মধ্যে যখন ব্রাশ ছিল, সেই ব্রাশগুলোর মধ্যে কিন্তু কৃষাণু বলছিল এটা তুমি নেবে বাবা, আর এটা ঠাম্মির জন্য আমি রেখে দিয়েছি। একটা ব্রাশ ওর ঠাম্মির জন্য আলাদা করে রেখে দিয়েছে। ও কিন্তু যাই করে যেটাই করে। আগের দিন কাঁচকলা ওর বাবাকে বলছিল কাঁচকলা খাও, কাঁচকলা খুব ভালো, আমি কালকে খেয়েছি। হ্যাঁ মাম খেতে হবে, তুমি কাঁচকলা খাও, কাঁচকলাটা বেশি ভালো, ছোটো মামটা দিলাম, এটা খাও আর কাঁচকলাটা খাও। এদিকে ঠাম্মিরটা কিন্তু আগে বলে রাখলো যে এটা ঠাম্মির। তো ও কিন্তু মানে ওর জন্য কি মানে কে কি নিয়ে আসছে আমি জানি না, কিন্তু ও কিন্তু নিজের ঠাম্মি, হ্যাঁ, যে কিনা এই যে যখন ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে ভোলানোর কাজটা যে করেছে, যে এতদিন ধরে ছোটোবেলা থেকে বুকে আগলে রেখেছে, তার কথাটা কিন্তু সবার আগে চিন্তা করে, খুব চিন্তা করে। আর এটা যে ওর মায়ের থেকে পায়নি, সেটা আমরা খুব ভালো করে বুঝি। এটা ওর মায়ের থেকেও যে পায়নি খুব ভালো করে বুঝি, বাবার ফ্যামিলি থেকেই জিনিসটা পেয়েছে, এই বন্ডিংটা, এই যে বাড়ির লোকদের প্রতি যে টানটা, এটাও কিন্তু বাবার বাড়ি থেকে পেয়েছে। সেটা সন্দীপ একবার বলেও ছিল, ঠিক আছে? তো যাই হোক, আর বলার কি আছে, এই যে গানটা যে পড়েছিলাম, গোরে রং পে না ইতনা গুমান কর, গোরা রং 2 দিন মে ঢল জায়গা। রূপ কি আছে, আজ আছে কাল নেই, রূপ কিচ্ছু না। আসল হচ্ছে মন, আসল হচ্ছে মনের ভালোবাসা।
রূপ কিচ্ছু না, আজ আছে কাল নেই। রূপের দিক দিয়ে অহংকার বা রূপে অ্যাট্রাক্ট হয়ে যারা আসে তাদের কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।